আপনি হঠাৎ করে ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, মহা বিপদ আপনার সামনে। এমন বিপদের মধ্যে যদি পড়ে থাকেন 100% গ্যারান্টি সহকারে আপনার বিপদ কেটে যাবে, আপনার বিপদ থাকবে না, আপনার বিপদ থাকবে না। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আছে তো। আপনি মহা বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনি জানেন প্রত্যেকটা মানুষের জীবনে মহা বড় বড় বিপদ আসে, আবার বিপদ চলে যায়। বিপদ থেকে মানুষ মুক্তি লাভ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করেন। আল্লাহ বিপদ দেয়, আল্লাহ সেই বিপদ থেকে মানুষকে উদ্ধার করে। ঠিক আছে না? এই জন্য আপনি মহা বিপদে পড়ে গেছেন, সমাধানটা কি এখনই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কোরআনী আমলটা এই মুহূর্তে বলে দেব। সবচাইতে শক্তিশালী একটা তদবির এই মুহূর্তে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি শিখিয়ে দিব, এজাজত সহ, আপনাদেরকে অনুমতি দিয়ে। তবে অনুমতি এজাজত কিন্তু সবার জন্য না, এটা মনে রাখবেন। লাস্টে কিন্তু নিয়মকানুনটা সম্পূর্ণ বইলা দিব। এই আমলটা কে করতে পারবে এবং কারা করতে পারবে না এটাও সম্পূর্ণ বইলা দিব, বুঝছেন? তো এখন যদি আপনি মহা ভয়ঙ্কর বিপদ যদি আপনার সামনে এসে থাকে, আপনি এমন বিপদে পড়ছেন, কিছুক্ষণ পরেই আপনাকে হত্যা করা হবে, কিছুক্ষণ পরেই আপনার উপর মহা বিপদ চলে আসবে, ভয়ঙ্কর কোনো মহা মুসিবত আপনার আছে। কেউ আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে কলঙ্কিত করবে, অথবা আপনাকে বেইজ্জতি করবে, আপনার কোনো রায় হয়ে যাবে, আদালতে আপনার কোনো রায় হবে, ম্যাজিস্ট্রেট বিচারক সাহেব আপনার কোনো রায় দিবেন। এমন যে কোনো ধরনের মহা বিপদ যদি আপনার আগত থাকে সামনে, তাহলে আপনি কি করবেন? মহা বিপদের সম্মুখীন হওয়ার পূর্ব মুহূর্তেই আপনি পাক পবিত্র হয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, 100 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এটা পাঠ করবেন। ঠিক আছে? এবং যদি পারেন, সময় থাকে, তাহলে এক বৈঠকে পশ্চিম দিকে ফিরে, আপনি পশ্চিম দিকে ফিরে বসবেন। বসার আগে আমলটা শুরুতে একটু ভালো বোঝার জন্য ক্লিয়ার করে একটু আপনাদেরকে বলি, শোনেন। আমি হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতাছি না। সর্বপ্রথম কি করবেন শোনেন, আমলটা করার জন্য, এই বিপদ থেকে মুক্তি লাভের জন্য সর্বপ্রথম আপনি পাক পবিত্র হবেন, প্রয়োজনে গোসল করবেন। ঠিক আছে? আর গোসল না করলে ওযু করে নেবেন। ঠিক আছে? শরীর যদি পাক থাকে তাহলে ওযু করলেই হবে, তবে গোসল করে নেওয়াটা সর্বোত্তম। পাক পবিত্র হয়ে সর্বপ্রথমেই আপনি দিনের বেলা যদি আমলটা করেন, তাহলে নিষিদ্ধ যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়টা বাদ দিয়া আপনি যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। ঠিক আছে? নামাজটার নাম হবে সলাতুল হাজত। সলাতুল হাজতের নামাজ মানে আপনার সমস্যা বা আপনার মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা বা আপনার যে কোনো হাজত পূরণের যে নামাজ, ওইটা মানে সলাতুল হাজতের নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে সোজা জায়নামাজের মধ্যে পশ্চিম দিকে ফিরে বসবেন। পশ্চিম দিকে ফিরে আপনি বসার পরে সর্বপ্রথমে কি করবেন আপনাকে বলছিলাম, 100 বার দুরূদ শরীফ। সর্বপ্রথমেই বলছিলাম বিপদ মুক্তির জন্য 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে, কোন দুরূদ শরীফ পাঠ করবো? দুরূদ শরীফ তো অনেক আছে। নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটা পাঠ করেন, এটা যদি পাঠ করতে পারেন, সময় তো বেশি লাগবে, তাহলে কিন্তু অনেক উত্তম। এটা সবচাইতে ভালো যদি নামাজের মধ্যে যেই দুরূদ পাঠ করা হয়, দুরূদ ইব্রাহিম, ওইটা পাঠ করতে পারেন। আর এটা যদি পাঠ করতে না পারেন আপনারা সময় সংক্ষিপ্ততার কারণে, তাহলে ছোট যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন 100 বার। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট দুরূদ শরীফ। শুধু অতটুকু পাঠ করতে পারেন 100 বার। আর এতটুকু পাঠ না করে যদি এটা করেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, এটা যদি পাঠ করেন তাহলেও হবে। ঠিক আছে? অর্থাৎ যে কোনো ছোট অথবা বড় যে কোনো দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন সর্বপ্রথম পশ্চিম দিকে ফিরে যায় নামাজের মধ্যে বসে।
এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অতটুকু পর্যন্ত পাঠ করবেন 100 বার। কি বললাম? সর্বপ্রথম দুরূদ শরীফ 100 বার, এরপর আস্তাগফিরুল্লাহ 100 বার। তার আগে 2 রাকাত নফল নামাজ, সালাতুল হাজতের নামাজ, আপনার বিপদ মুক্তির জন্য। এরপর আপনি কি করবেন শুনেন। আপনি দুরূদ শরীফ পাঠ করলেন 100 বার, আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন 100 বার। এখন কি করবেন? এখন আপনি তাসবিহ একটা হাতে নিয়ে, তাসবিহটা হাতে নিয়ে পশ্চিম দিকে ফিরে বসে, কারোর সাথে কিন্তু কথা বলা যাবে না আমল করা অবস্থায়, সম্পূর্ণ নিষিদ্ধ। আমলের নিয়ম এটা সম্পূর্ণ নিষিদ্ধ কথা বলা। আপনার মনকে আল্লাহর দিকে রুজু করে, আল্লাহর দিকে মনটাকে ফিরিয়ে, আপনি কিবলার দিকে ফিরে আপনি মনে করবেন যে আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে আমি কথা বলছি। আমার সমস্ত বিপদ মুক্তির মালিক একমাত্র আমার আল্লাহ, অন্য আর কেউ না। এটা মনে মনে চিন্তা করবেন এই সময় আমল করা অবস্থায়। আমল করা অবস্থায় এই চিন্তাটা করবেন যে আমার বিপদ মুক্তির একমাত্র সম্পূর্ণ মালিক আল্লাহ। আমার বিপদ মুক্তির মালিক দুনিয়ার অন্য কেউ না, কোনো পীর মুর্শিদ কেউ না, শুধু একমাত্র এক আল্লাহ আমার বিপদ মুক্তির মালিক। এইটা মনে করে এই দোয়াটা পাঠ করবেন। সবচাইতে শক্তিশালী যে দোয়াটা এটা বলতেছি, আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা পাঠ করবেন একটানা 1000 বার। একটানা 1000 বার এই দোয়াটা পাঠ করার পরে আপনি আরো 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আরো 100 বার আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণ পাঠ করবেন। এরপরে আপনি একটা সেজদা দিবেন, দাঁড়িয়ে সোজা সেজদার মধ্যে চলে যাবেন। সেজদার মধ্যে গিয়ে আপনি 2টা সেজদা করবেন। সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 7 বার পড়বেন। এরপরে আপনি এই দোয়াটা পড়বেন, 15-20 বার পড়বেন পারলে। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা পাঠ করবেন। এরপরে আরো 10-15 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পাঠ করবেন সেজদার মধ্যে থেকেই। ঠিক আছে? আপনাদেরকে বুঝাইতে পারছি? না বুঝে থাকলে ভিডিওটি প্রথম থেকে আবারও শেষ পর্যন্ত ভালো করে শুনবেন, মুখস্থ করবেন, নিয়মটা ভালো করে ফলো করবেন, এরপরে আমল করবেন। 100% গ্যারান্টি, কোনো মিস হবে না, মিস হবে না, হবে না। আমি কেন গ্যারান্টি দিচ্ছি 100% আপনি জানেন? আমি নিজে বারবার মহা বিপদ থেকে মুক্তি পাইছি শুধুমাত্র এই দুয়ার বরকতে। সুবহানাল্লাহ। আমি নিজে মহা ভয়ঙ্কর বিপদ থেকে যদি এই দুয়ার উসিলায় মুক্তি পেতে পারি, আপনি কেন পাবেন না? আপনাকে কেন আল্লাহ মুক্তি দিবে না? যে ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব না, এমন বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে এই দুয়ার বরকতে। এরপর থেকে আমি এই দোয়াটা মানুষকে শিক্ষা দিই এবং নিয়ম কানুনটা শিখিয়ে দেই। আপনারা যদি পরহেজগার মানুষ হয়ে থাকেন, ভালো আমলদার মানুষ হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজি মানুষ হয়ে থাকেন, তাহলে এই আমলটা করবেন যদি মহা বিপদ সামনে থাকে আপনার, অথবা আপনার যে কোনো আশা আকাঙ্ক্ষা, বিদেশ যাবেন বা আপনার কোনো রোগ এরকম কোনো সমস্যা থেকে থাকে, সেই নিয়ত করে সেই উদ্দেশ্যেও এই আমলটা করতে পারেন। তবে এই আমল করার সবচাইতে উত্তম শক্তিশালী সময় কোনটা জানেন? রাত 12টার পরে, রাত 2টা। ঠিক রাত 2টা অথবা 1টার সময় যদি এই আমলটা করতে পারেন, 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পর যদি আমলটা করতে পারেন, তাহলে তো আরো ভালো। আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। সুপ্রিয় দর্শক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমলটা তো নিঃস্বার্থভাবে আপনাদেরকে শিখাইলাম, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর বিনিময় হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আমার জন্য বিনিময় হিসাবে দোয়াও করবেন। মন থেকে একটা দোয়া করবেন, যেহেতু
অনেক শক্তিশালী একটা আমল আপনাদেরকে বিনা স্বার্থে সবের নিয়তে আমি শিখাই দিলাম। এবং অনুমতিও দিয়ে দিলাম আমলটা করার জন্য, যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার তাদেরকে, বুঝছেন? তো এই জন্য আপনারা আমল করবেন, আমার এই রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন সময় বিভিন্ন আমল, দোয়া, কালাম, ওয়াজিফা, ইসলামী সঙ্গীত, ওয়াজ, গজল সবকিছুই এই চ্যানেলটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট বক্সের মধ্যে সংক্ষেপে ইশারা দিয়ে বলতে পারেন, বলবেন সংক্ষেপে। এরপরে আপনাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পার্সোনালভাবে আপনাকে দিব, আপনি হোয়াটসঅ্যাপে বিস্তারিত বলবেন, এরপরে প্রয়োজনে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেয়ার করবেন, সবাই যাতে আমল শিখতে পারে। আমলটা যত মানুষ শিখবে, আপনি শেয়ার করার কারণে, এই ভিডিওটা শেয়ার করার কারণে যত মানুষ আমলটি দেখবে, শিখবে, প্রত্যেকের আমলনামা থেকে আপনি সব পাবেন, আপনার নেকি হবে, কারণ আপনার উসিলায় মানুষ শিখতে পারতেছে ভিডিওটা দেখে। এই জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন সবের নিয়তে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আমি শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।